এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি নিজে হাজির হলাম এক ভিন্ন স্বাদের মাটন কারি রেসিপি। মটন কারি তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকো, এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, যেমনি কালার তেমনি স্বাদ আর তেমনি নরম তুলতুলে। আমার বাবা মা এসেছিল আমাদের বাড়িতে, আমি এই রেসিপিটা এইভাবে রান্না করে খেতে দিলাম, বলল দারুণ হয়েছে, জীবনের সেরা স্বাদের মটন কারি আজ খেলাম, সত্যি অপূর্ব হয়। আর দেখো কি নরম, হাত দিলেই গলে যাচ্ছে, খেতেও তেমনি টেস্ট। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি 1 কেজি মাটন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিলাম আর চর্বি সহ। এবার দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ সাদা তেল। এটা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে 20 মিনিট রেস্টে ঢেকে রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে রাখলে দারুণ নরম তুলোর মতো হয়। আর এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে অল্প চিনি ফোড়ন আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বার হলে 2টো পেঁয়াজকে কুচি করে দিলাম আর একটা গোটা রসুন দিলাম ভাজতে। এই দিকে একটা বাটিতে 2 চা চামচ সর্ষের তেলে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে গুলিয়ে রেখে দিলাম। এইভাবে গুলিয়ে রেখে দিলে, এই মশলাটা দিলে দারুণ কালার আসে। এই দিকে পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার দেব 3 চা চামচ রসুন বাটা দিয়ে সুন্দর করে এটাকে একসাথে মিশিয়ে নেব সেই মশলাটা দিয়ে। বাটিটা ধুয়ে দিয়ে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যাচ্ছে ততক্ষণ এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। হাফ টমেটো দিয়ে, টমেটোটা বেশ গলে যাবে তখন দেব 3 চা চামচ ফ্রেশ ক্রিম দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটা দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মিশিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব, সাথে আলুগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ঢেকে। এটাকে ঢেকে আমি 25 মিনিট মতো কষিয়ে নিয়েছি। ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে আমি 25 মিনিট কষিয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো এই নতুন রান্নাটা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো যখন মাটন থেকে তেল ছেড়ে দিচ্ছে কষানোটা আমার হয়ে গেছে। এবার ওই দিকে আমি একটা পাত্রে জল ফোটাতে দিলাম। মশলাটা কষানো আমার রেডি, তেল ছেড়েছে। এবার একটা প্রেসার কুকার নেব। প্রেসার কুকারটা গরম হলে 2 চা চামচ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলে দেব কটা লবঙ্গ, মুখ ফাটানো এলাচ আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার সেই মাংসগুলো একে একে তুলে দেব। তুলে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে ফুটন্ত গরম জল পরিমাণ মতো দেব। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 3টি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন সিটিটা বাষ্পটা রিলিজ হয়ে যাবে তখন খুলব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এখনই। এবার ওইদিকে ছিল কিছুটা চর্বি, মাটন চর্বি, ওটাকে যে কড়াইতে মাংসটা কষিয়েছিলাম ওই অল্প মশলা ছিল তাতেই চর্বিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। এতে দেব 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ শাহি গরম মশলা দিয়ে চর্বির সাথে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সেই প্রেসার কুকারের মাটনগুলো সব এই কড়াইতে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের সব
থেকে সেরা স্বাদের মাটন কারি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো।